তাহলে এর আগ পর্যন্ত আমরা হচ্ছে ইন্টারপোলেশন নিয়ে কাজ করছি। তাহলে এখন আমাদের যেটা আসতেছে সেখানেও ইন্টারপোলেশন থাকতেছেই, যে আমরা লোয়ার কোয়ার্টাইল আপার কোয়ার্টাইল বের করছিলাম। তো এখন আমাদের যেটা বের করতে হবে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলতেছে। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে আমরা বুঝি যে Q3 এবং Q1 এই দুটার মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। দ্যাট মিনস আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইলের ভ্যালু আগে বের করতে হবে, করার পরে দুটা যদি আমি মাইনাস করে দেই তাহলে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা পেয়ে যাচ্ছি। অথবা যদি আমাকে দুইটা পার্সেন্টেজের মাঝখানে রেঞ্জ বের করতে বলে, সেটাকে আমরা বলতেছি ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ। তাহলে কাজ আগের মতোই, ইন্টারপোলেশন দিয়েই করতে হবে, নতুন কিছু নাই আমাদের। এবং এই ইন্টারপোলেশন দিয়ে আমাদেরকে রেজাল্ট গুলা বের করে তারপরে মাইনাস করে দিতে হচ্ছে। জাস্ট এই এক্সারসাইজের এক্সট্রা কাজ হচ্ছে মাইনাস করতে হবে। আগের এক্সারসাইজে আমরা জাস্ট ভ্যালু পর্যন্ত বের করছি, এখন আমরা ভ্যালু বের করার পরে একটা মাইনাস করব। তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা ম্যাথ সলভ করি। যেমন আমাকে এখানে এক্সাম্পলটাকে দেখি, এক্সাম্পল এইটা বলা হচ্ছে যে একটা টেবিল দেওয়া, ফার্স্টে বলছে রেঞ্জ বের করো। রেঞ্জ আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দুটার মধ্যে ডিফারেন্সটা আরেকবার জেনে নেই। রেঞ্জ হচ্ছে যে ভ্যালুগুলা দেওয়া আছে সেই ভ্যালুগুলার হাইয়েস্ট লিমিট এবং লোয়েস্ট লিমিটের মাঝখানে ডিফারেন্স। তাহলে এই টেবিলের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ফর্মে আছে হচ্ছে 4.0 আর সবচেয়ে হাইয়েস্ট আছে হচ্ছে 6.5। তাহলে এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেঞ্জ। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে আমাকে আগে Q1 এর ভ্যালু বের করতে হবে ইন্টারপোলেশন দিয়ে, Q3 এর ভ্যালু বের করতে হবে ইন্টারপোলেশন দিয়ে। যে দুইটা ভ্যালু আসবে তাদের মাঝখানে আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পেয়ে যাব। তাহলে আমাকে যখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলছে, তাহলে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা আগের মতো যে তিনটা ফরম্যাট তৈরি করতেছি। আমরা এখানে Q1 লিখতেছি, দেন টোটাল যে ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 120। তাহলে আমরা 120 কে কি করব, যখন আমি Q1 এর ভ্যালু বের করব 120 কে আমরা ডিভাইড করতেছি কত দিয়ে, 4 দিয়ে, অথবা 120 কে মাল্টিপ্লাই করব 1/4 দিয়ে, অথবা এটাকে 25%ও বলা যায়। করলে আমাদের কত আসে, 30 আসতেছে। তাহলে এটা আমরা হচ্ছে Q1 এর নিচে বসাই। দেন কি করি, নিচে আরো দুইটা জিনিস বসাইতে হয়। একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওই ক্লাসের আর আগের ক্লাসের। তাহলে আমরা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা একটু বের করে রাখি, প্রথমটা 13 প্লাস 23 অ্যাড করলে আসে হচ্ছে হ্যাঁ স্যার ওই যে 120 into 1/4 ওই পার্টটা একটু আবার বুঝান। আচ্ছা, আমরা প্রথমে Q1 এর ভ্যালু বের করব। আমরা এই কোশ্চেনটা আনসার করতে যাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা আনসার করতে গেলে আমাদের Q1 লাগবে, Q3 লাগবে। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হচ্ছে Q3 এর ভ্যালু থেকে Q1 টা মাইনাস করে দিলে যে আনসারটা আসবে। তাহলে আমাদের দরকার হচ্ছে মেইনলি Q1 এর ভ্যালু কত, Q3 এর ভ্যালু কত, এটা আমরা আগের এক্সারসাইজে শিখে আসছি। হ্যাঁ, S1। সো পার্সেন্টাইল একটু শিখান। আচ্ছা, আমরা লাস্ট দিন হচ্ছে 2D পর্যন্ত করছিলাম আপনার, আজকে আমরা 2E স্টার্ট করতেছি। 2D এবং 2E এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। তো আমাকে এখানে একটা টেবিল দাও, আমরা একটা এক্সাম্পল থেকে স্টার্ট করলাম। আমাকে এখান থেকে বলা হচ্ছে ফার্স্টে যে Q1 এবং Q3 এর ভ্যালুটা বের করো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে যেটা করতেছি, আমরা এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নেই। তাহলে 13, দেন 36, দেন 67, 101, 120। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে বের করে নিলাম। এখন আমরা Q1 এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে Q1 বের করতে গেলে কি করতে হয়, টোটাল ফ্রিকোয়েন্সির সাথে 25% মাল্টিপ্লাই করতে হয়। করলে কত আসে সাদিয়া, 30 আসে। দেন আমরা কি করি, আমরা এরকম একটা ফরম্যাট তৈরি করি এবং এটার উপরে আমরা Q1 লিখলাম, নিচে 30 লিখলাম। স্যার 25% কত থেকে? Q1 মানে কি, লোয়ার কোয়ার্টাইল। আমরা আগের এক্সারসাইজে শিখে আসছি এটা। লোয়ার কোয়ার্টাইল বের করতে গেলে 25% দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আপার কোয়ার্টাইল বের করতে গেলে 75% দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ও
ওকে, আপনারা দেখো মনে আছে কিনা। এখন আমরা নিচে কত বসাবো বলো। তাহলে এই 30টা কার আন্ডারে পড়তেছে, কোন ক্লাসের Sir, আন্ডারে? 36 এই করে। ওকে, তাহলে এখানে নিচে 36 এর আন্ডারে 36, স্যার, অবশ্যই। তাহলে ডান পাশে বসাবো 36 আর বাম পাশে পাশে 13। বসাবো 13। উপরে ডান পাশে বসাবো, যেহেতু কোনো গ্যাপ নাই, আমরা ডিরেক্ট বসাবো একটা 5 আর একটা 4.5। তাহলে এখন আমাদের ডিভাইড রুলসটা কি ছিল, মাঝখানেটা থেকে প্রথমটা মাইনাস। তাহলে Q1 মাইনাস 4.5, 5 মাইনাস 4.5, আবার 30 মাইনাস 13, 36 মাইনাস 13। তাহলে এখন ক্যালকুলেশন করি, Q1 কত আসে দেখি। স্যার এক্সারসাইজটা বলবেন। 2E, আমরা 2E এর 2F এক্সাম্পল না করতেছি, 2E? 2E এর এক্সাম্পল করতেছি এখন, 2E তে এখন আসি নাই। সাদিয়া, Q1 কত পাওয়া যাচ্ছে? Sir, 4.86. 4.86। এবং আমাদের এই ভ্যালুটা ঠিক আছে কিনা এটাও চেক করার সিস্টেম আছে আমাদের। আমরা যেই ঘরে আছি সেই ঘরের রেঞ্জের মধ্যে পড়তেছে কিনা 4.86 আমরা দেখবো। হ্যাঁ পড়তেছে, 4.5 থেকে 5 এর মধ্যে আসার কথা, আনসারটা আসছে। তাহলে এটা ডান। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে, তারপরে যাই। নেক্সট আমাকে এখন Q3 বের করতে হবে। তাহলে Q3 বের করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, তাহলে Q3 এর জন্য আবার ইন্টারপোলেশন করব আমরা। তাহলে আমরা জানি Q3 সমান, এবার আমরা টোটাল ফ্রিকোয়েন্সি 120 এর সাথে কত মাল্টিপ্লাই করব, 75%। মাল্টিপ্লাই স্যার করলে আসে Q1 এর হচ্ছে, জন্য 25 আর Q3 হ্যাঁ এর জন্য 75। 75, তাহলে আসে হচ্ছে 90। তাহলে এখন আমরা আবার একটা রেঞ্জ তৈরি করি। তাহলে এখন তুমি দেখো 90টা তাহলে এবার টেবিলের কোথায় পড়বে? স্যার 101। 101, তাহলে এখানে পড়তেছে। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে Q3, নিচে লিখবো হচ্ছে ডিরেক্ট ভ্যালু 90 আসছে সেটা, নিচে ডান পাশে লিখবো হচ্ছে 101, বাম পাশে লিখবো হচ্ছে 67, উপরে ডান পাশে লিখবো হচ্ছে 6, উপরে বাম পাশে লিখবো হচ্ছে 5.5। তাহলে আমরা যদি এখন ফর্মুলায় চলে যাই, তাহলে Q3 মাইনাস 5.5 ডিভাইডেড বাই 6 মাইনাস 5.5, 90 মাইনাস 67, 101 মাইনাস 67। তাহলে ক্যালকুলেট করে Q3 এর ভ্যালু বের করি, কত আসে, 5.84। ওকে, তাহলে একটা Q3 পাইলাম, একটা Q1 পাইলাম। তাহলে এখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলছিল, তাহলে সেটা মানে হচ্ছে Q3 মাইনাস Q1। তাহলে Q3 হচ্ছে 5.84, তার থেকে মাইনাস করতেছি 4.86, তাহলে আসে হচ্ছে 0.98। ওদের আনসার হচ্ছে 0.97। সাদিয়া, তোমার লাস্টের ভ্যালুটা মানে 4.87 ছিল তাই না? 86 যেটা বললা প্রথমটা, জি এটা মনে স্যার। হয় আরেকটা ফিগার ছিল 4.87। আচ্ছা সমস্যা নেই। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত 0.98 আসতেছে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তাহলে আমরা Q1 মানে বুঝবো 25% আর Q3 মানে হচ্ছে 75%। জি স্যার। তাহলে এখন এর পরের যে কোয়েশ্চেন,
সেখানে বলা হচ্ছে যে 10 থেকে 90th পার্সেন্টাইল ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ কত। তার মানে তারা জিজ্ঞেস করতেছে, আমরা একটু আগে যেটা বের করলাম সেটা ছিল 25% থেকে 75%-এর রেঞ্জের রেজাল্ট। এখন এই পার্সেন্টেজটাই এখন চেঞ্জ করে বলতেছে একটা 10% ধরতে, একটা 90% ধরতে, ধরে তাদের মাঝখানে ডিফারেন্সটা কত বের করতে। তার মানে কি করতে হবে, প্রথমবার টোটাল ফ্রিকোয়েন্সির সাথে আমরা 10% মাল্টিপ্লাই করব, আর সেটা দিয়ে আমরা পুরো রেজাল্টটা বের করব ইন্টারপোলেশন ইউজ করে। আবার টোটাল ফ্রিকোয়েন্সির সাথে 90% মাল্টিপ্লাই করব, একইভাবে আমরা পুরো ইন্টারপোলেশন করে আরেকটা রেজাল্ট বের করব। এই যে দুইটা রেজাল্ট আসবে, দুইটা রেজাল্টকে আমরা মাইনাস করতেছি। দেখো আমরা ক্লিয়ার কিনা, একই কাজ কিন্তু জাস্ট কোয়ার্টাইল বলা থাকলে আমরা পার্সেন্টেজটা আমরা নিজেরা ধরে নিচ্ছি, আর পার্সেন্টাইল বললে তারা নিজেরাই পার্সেন্টেজটা কত ধরবো সেটা দিয়ে দিবে। এই হচ্ছে ডিফারেন্স দুইটার মধ্যে। তাহলে আমরা এবার এক্সারসাইজে চলে যাচ্ছি। তাহলে আগের এক্সারসাইজের সাথে এখনকার এক্সারসাইজে কিন্তু কোনো ডিফারেন্স নাই, জাস্ট ডিফারেন্স হচ্ছে আমরা মাইনাস করতে হচ্ছে লাস্ট একটা। তাহলে এখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা সলভ করি নিজেরা, দেখো পারা যায় কিনা। তাহলে একটা বলছে 34% ধরতে, তারপর এটা বলছে 66% ধরতে। তাহলে দুইটা রেজাল্ট বের করি। স্যার আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব না? আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো অবশ্যই করতে হবে, তাছাড়া তো আমরা বুঝবো না যে কোন ক্লাসটা নিয়ে কাজ করতে হবে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি এখানে কত, 327 55 টোটাল 70 মানে 70। হ্যাঁ ওকে, তাহলে এবার 34% নিয়ে আগে কাজ করো। স্যার তাহলে কেমনে লিখবো যে 34/100 ইন্টু 70? তাহলে টোটাল ফ্রিকোয়েন্সির সাথে 34% মাল্টিপ্লাই করবা, কত আসে? Sorry, 23.8. 23.8। তাহলে আমরা এখানে ইন্টারপোলেশন দেই। তাহলে উপরে লিখবো হচ্ছে পার্সেন্টাইল, যেহেতু পার্সেন্টেজ নিয়ে কাজ করতেছি তাহলে P34 লিখবো, অথবা শুধু পিও লিখতে পারো ইচ্ছা। নিচে বসাবো 23.8। কোন ক্লাসের মধ্যে পড়তেছে? 27 এর ক্লাসের মধ্যে। তাহলে ভ্যালু বসাও, ক্যালকুলেট করো, দেখো কত আসে। হুম তাহলে নিচে ডান পাশে বসাচ্ছি 27, বাম পাশে বসাচ্ছি 3। উপরে ডান পাশে কোনো গ্যাপ আছে? না, নাই। তাহলে 1100, আর এই পাশে হচ্ছে 1000। তাহলে P34 minus 1000 divided by 00 minus 1000, 27 minus 3, sorry, 23.8 minus 3 divided by 27 minus 3. কত আসে आंसर? Sorry, 1086.67. 1086.67। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 34% এর ভ্যালু বের হইলো। নেক্সট তারা চাচ্ছে এখান থেকে 66% এর ভ্যালু বের করতে। তাহলে আমরা আবার টোটাল ফ্রিকোয়েন্সি 70 এর সাথে 66% মাল্টিপ্লাই করব, তাহলে আসে হচ্ছে 46.2। তাহলে এটার জন্য আবার ইন্টারপোলেশন করতে হচ্ছে।
তাহলে এবার আমাদের পড়তেছে হচ্ছে 55 এর ঘরে। তাহলে ডান পাশের নিচে হচ্ছে 55, বাম পাশে হচ্ছে 27, উপরে হচ্ছে 1200 আর 1100। আমরা যদি ডিভাইড সাইন দিয়ে বসাই, P66 minus 1100 divided by 1200 minus 1100, ডান পাশে আসতেছে 46.2 minus 27 divided by 55 minus 27. P66 কত পাচ্ছি? Sir, 1168.57. তাহলে 1168.57। তাহলে আমাদের দুইটা রেঞ্জই বের হয়ে গেছে। তাহলে যেহেতু পার্সেন্টাইল রেঞ্জ চাচ্ছে, তাহলে আমরা এখন দুইটা ভ্যালু মাইনাস করে দিচ্ছি। স্যার 81.87 আসে। তাহলে লাস্ট পর্যন্ত 81.87 পাচ্ছি। ওকে, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের। মেজামিন, তোমার কি শেষ? জি স্যার। এখানে সেকেন্ড যে কোয়েশ্চেনটা, একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে পার্সেন্টাইল রেঞ্জ বের করো, আরেকটা হচ্ছে এস্টিমেট দ্য নাম্বার অফ ডাটা, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সির কথা বলতেছে, যে নাম্বার অফ ডাটা এই রেঞ্জের মধ্যে কতগুলো আছে। তাহলে নাম্বার অফ ডাটা যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি চাচ্ছে। আর আমরা একদম শুরুতে যে দুইটা পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই যখন করছিলাম, করে যে আমাদের যে দুইটা আনসার আসছিল, এগুলো কিন্তু আসলে ফ্রিকোয়েন্সি, এগুলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালু। তো যখন ফ্রিকোয়েন্সি চাবে তারা, তখন আমরা জাস্ট এই দুইটা ভ্যালু মাইনাস করে দিব। আর যখন ভ্যালু চাবে যে ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ কত বের করো, তখন আমাদেরকে ফুল ক্যালকুলেশন দেখাইতে হচ্ছে। তাহলে একটা হচ্ছে রেঞ্জ, আর একটা হচ্ছে এই রেঞ্জের ভিতরে ডাটা কয়টা আছে, ফ্রিকোয়েন্সি চাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি চাইলে জাস্ট আমরা পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্টটা পাই, এই দুইটা রেজাল্ট আমরা মাইনাস করে দিলেই আমরা ডাটা পেয়ে যাচ্ছি যে এর ভিতরে কতগুলো ডাটা আছে। তাহলে এটা নর্মালি অবশ্য কোয়েশ্চেনে কখনো জিজ্ঞেস করে না, আমাদের সবসময় রেঞ্জই বের করতে দেয়। তাহলে এই এক্সারসাইজের কাজ আমাদের শেষ। তাহলে এই এক্সারসাইজে আমরা নতুন কিছুই শিখি নাই, জাস্ট আগের ইনফরমেশন ইউজ করে আমরা এখানে কাজ করছি। আমরা তারপরে নেক্সট এক্সারসাইজ চলে যাব, এখানে আমাদের আরো কিছু ফর্মুলা এখন শিখতে হবে। তাহলে নেক্সট যেটা আসতেছে, আমরা যখন ডাটা নিয়ে কাজ করি, আমাদের দুই ধরনের কাজ করতে হয়। একটা হচ্ছে ডাটাটার সেন্টার পয়েন্টটা কোন জায়গায়। কোনো একটা ডাটার আমাকে যখন একটা টেবিল দিয়ে দিচ্ছে বা কিছু ভ্যালু দিয়ে দিচ্ছে, এখানে দুই ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে এই ডাটাগুলার সেন্টার পয়েন্টটা কোন জায়গায় আছে, দ্যাট মিনস অ্যাভারেজ পয়েন্টটা কোন জায়গায় আছে, এটা আমরা বের করি হচ্ছে মিন, মোড, মিডিয়ান ইউজ করে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে এই ডাটাটা কত বেশি স্প্রেড আউট বা কত বেশি এই ডাটাটার মধ্যে ভেরিয়েশন আছে, সেটা বের করার জন্য আমরা রেঞ্জ বা ইন্টার কোয়ার্টার রেঞ্জ বা ভেরিয়েশন, এই জিনিসগুলো ইউজ করি। তাহলে আমরা এর আগের এক্সারসাইজে যেটা শিখলাম সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টার রেঞ্জ বের করা বা রেঞ্জ বের করা। আর এখন আমরা যেটা শিখতেছি সেটা শিখবো হচ্ছে আমরা ভেরিয়েন্স বলা হয় এটাকে। ভেরিয়েন্স মানে হচ্ছে কাইন্ড অফ ভেরিয়েশন, এবং এই ভেরিয়েন্স কে আবার স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। যে আমার ডাটাগুলা সেন্টার পয়েন্ট থেকে কত বেশি স্প্রেড আউট, সেটা আমাকে তখন সে বলে দেয়। নর্মালি আমাকে যখন কোনো একটা ডাটা সম্পর্কে আমাকে কমেন্ট করতে বলবে, তো কমেন্ট করতে বললে আমাকে হয় দুইটা জিনিসের হেল্প নিতে হবে। একটা হচ্ছে আমরা হেল্প নিব মিন, তার সাথে থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমরা এখন শিখবো। অথবা আমাকে ডাটাটা সম্পর্কে বলতে হবে মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দিয়ে।
এই দুইটা অপশনের যে কোনো একটা অপশনকে চুজ করে আমাকে আনসারটা দিতে হবে যখন আমাকে কোনো একটা ডাটা সম্পর্কে কমেন্ট করতে হবে। তো আমরা কমেন্টটা আমরা একটু পরেই শিখবো এই এক্সারসাইজের পরে। তার আগে আমরা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় সেটা আমরা তাহলে শিখি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু এটার সাথে রিলেটেড, তার মানে এটার হেল্প লাগবে। এর আগে আমরা যে মিন বের করে আসছিলাম সেই ইনফরমেশন গুলো এখন আবার লাগবে এই জায়গায়। তাহলে প্রথমে হচ্ছে আমরা ফর্মুলাটা দেখে নিই। তাহলে ফর্মুলাটা আমরা দুই ভাবে মনে রাখবো। এই ভেরিয়েন্স, প্রথমে আগে ভেরিয়েন্স সম্পর্কে আমরা জানবো, আর ভেরিয়েন্স কে যখন আমরা স্কোয়ার রুট করব তখন আমরা পাবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখন এই ভেরিয়েন্স জিনিসটা কি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমার ধরো আমরা একটা ডোনেশন দেওয়ার জন্য আমরা কিছু টাকা তুলতেছি মানুষের কাছ থেকে। এখন আমরা ফিক্সড করে দিছি যে আমরা 50 টাকা করে তুলবো প্রত্যেকজনের কাছ থেকে এভারেজে। এখন কেউ হয়তো 50 টাকা দিছে, কেউ হয়তো 40 টাকা দিছে, কেউ হয়তো 60 টাকা দিছে, এরকম একটা ভেরিয়েশন চলে আসছে। এখন আমরা যদি এখানে এই ভেরিয়েশনের ফর্মুলা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমার মেইন টার্গেট তো 50 টাকা করে দেওয়ার কথা সবার। এখন সবাই কতটা ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে আমাকে, ডিফারেন্ট ভ্যালুর অ্যামাউন্ট আমাকে দিচ্ছে, সেটা আমি তখন বুঝতে পারবো। অথবা আমরা যদি এইভাবে চিন্তা করি যে একটা ব্যাটসম্যান সে হচ্ছে নেক্সট 10টা ম্যাচে রান করলো, তা কেমন রান করলো সেটা ধরো এক ম্যাচে হচ্ছে 50 করলো, এক ম্যাচে 60 করলো, এক ম্যাচে 10 করলো, এক ম্যাচে 0 মারলো। তার ভেরিয়েশন যত বেশি হবে তার মানে সে তত কনসিস্টেন্ট না, সে এক এক দিন এক এক রকম রেজাল্ট করে। আর যদি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স যদি কম হয়, তার মানে বুঝতে হবে যে সে প্রতিদিন একই রকম ভাবে সে কনসিস্টেন্ট, সে একই রকম কাজ করে প্রতিদিন। তো এই ভেরিয়েশনের কাজটা হচ্ছে মেইনলি এটাই, যে চেক করা যে আমার ডাটাগুলা কত বেশি ছড়ানো নাকি না কাছাকাছি, এটাই মেইনলি চেক করে সে। তো এটা বের করার আমাদের দুইটা ফর্মুলা। একটা ফর্মুলা আমরা মাথায় রাখবো হচ্ছে এটাকে, আর অথবা আমরা মাথায় রাখবো হচ্ছে এটাকে। এই যে কোনো একটা ফর্মুলা আমরা মাথায় রাখবো, মানে দুইটাই মাথায় রাখতে হবে। এক এক সময় আমরা এক একটা ইউজ করব, তবে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে নিচেরটা। এটাই সবচেয়ে বেশি বার আমাদের কোয়েশ্চেন পেপারের ক্ষেত্রে বা ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এটা বেশি লাগে। দুইটাই আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে আমরা একটা একটা করে যাই। এখানে জাস্ট ফর্মুলাটাই মুখস্থ করে রাখতে হবে। ফর্মুলা যদি জানি তাহলে আমরা ভ্যালু বের করতে পারবো, ফর্মুলা না জানলে ভ্যালু বের করতে পারবো না। তাহলে আমরা একটু এক্সপ্লেন করে নেই যে এখানে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোর কাজ কি। যেমন এখানে এক্স বলতে কি বোঝায়, এক্স বলতে হচ্ছে আমাকে কিছু তারা ভ্যালু দিয়ে দিবে। যেমন আমরা যদি নিচে এক্সাম্পলের দিকে তাকাই, এই ভ্যালুগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা এক্স। তাহলে আমরা এখান থেকে কি বের করবো, আমরা যদি ফর্মুলার দিকে তাকাই, আমাদের ফর্মুলা হচ্ছে আমরা যদি সাপোজ এটার দিকে তাকাই, প্রথমে বলতেছে যে আমরা সামেশন অফ, আমার এখানে কি কি জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে এখানে যদি দেখি সামেশন অফ এক্স লাগবে, তার মানে যতগুলো এখানে এক্স দেওয়া আছে প্রত্যেকটা এক্স কে আমরা অ্যাড করব, করে আমরা সামেশন অফ এক্স টা বের করব। যেমন এখানে বের করা হয়েছে যে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে দিয়ে আমরা সামেশন অফ এক্স বের করছি। সেকেন্ডলি আমরা কি বের করতেছি, সামেশন অফ এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে প্রত্যেকটা এক্স কে স্কোয়ার করার পরে আমরা প্লাস করতেছি। যেমন 3 কে স্কোয়ার করলে 9 হয়, 4 কে স্কোয়ার করলে 16, 6 কে স্কোয়ার করলে 36। প্রত্যেকটাকে স্কোয়ার করার পরে আমরা এড করে দিচ্ছি, এবং এড করার পরে আমরা 218 পাইলাম। এটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার। এন মানে কি, এখানে টোটাল কয়টা নাম্বার আছে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 7। এখানে টোটাল 7টা নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এই ইনফরমেশন গুলো যদি আমরা এখন জানি, তাহলে আমরা কি করবো, আমরা ফর্মুলায় চলে আসবো। তাহলে আমাদের ফর্মুলা ছিল সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এই যে সামেশন অফ এক্স স্কোয়ার ভ্যালু তারা উপরে বসাইলো, ডিভাইডেড বাই এন করলো, মাইনাস সামেশন অফ এক্স যেটা আমরা 36 পাইছিলাম সেটা ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। জাস্ট ফর্মুলা অনুযায়ী বসাই দিল এবং রেজাল্টটা ক্যালকুলেট করলো। তাহলে যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে ভেরিয়েন্সের ভ্যালু। আর ভেরিয়েন্সকে যখন আমি স্কোয়ার রুট করব আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। কোশ্চেনে সবসময় আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলবে, তার মানে স্কোয়ার রুট করতেই হবে।
তাহলে এই হইলো মেইনলি ফর্মুলা। তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স স্কোয়ার আর এন এর ভ্যালু। এই তিনটা ইনফরমেশন যদি আমি জানি, তাহলে আমরা ফর্মুলা ইউজ করে আমরা ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো, সেটা ভেরিয়েশন চাক, ভেরিয়েন্স চাক বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটাই চাক। তাহলে আমরা ঠিক কতটুকু বুঝলাম আমরা একটু চেক করি। আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা সলভ করি এখান থেকে। তাহলে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। তাহলে ভেরিয়েন্স এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার। আচ্ছা সাদিয়া, একটা জিনিস তুমি বলতে পারবা, সেটা হচ্ছে এই সামেশন অফ এক্স বাই এন বলতে আসলে আমরা কি বুঝছি? এটা কিন্তু আমরা এর আগেও করে আসছি। এক্সারসাইজ 2A B C এর দিকে আমরা করে আসছি। সবগুলা এক্স কে অ্যাড করার পরে আমরা যদি তার ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করে দেই, সেটাকে আমরা আসলে কি বলি? মিন বলি আমরা এটাকে। তার মানে আমরা এটার পরিবর্তে এখানে এটাও লিখতে পারবো যে মিন স্কোয়ার। যদি আগের থেকেই মিনটা বের করা থাকে, যেমন এই কোয়েশ্চেনে আগের থেকেই মিনটা বের করতে বলছে, তার মানে তখন আমরা ডিরেক্টলি মিনের ভ্যালুটা এখানে ইউজ করতে পারবো, আমাকে আর এক্সট্রা বের করতে হবে না। তাহলে ফার্স্টে এখান থেকে আমাকে মিন বের করতে বলছে, সো আমরা আগে মিন বের করি। তাহলে সবগুলা ভ্যালুকে অ্যাড করে দিয়ে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ডিভাইড করে দিব। প্রথমে প্রথমে আমরা মিনটা বের করতে যাচ্ছি। আমাদের যদি কিছু ভ্যালু দিয়ে দেয়, এখন আমরা মিন কিভাবে বের করি? আমরা তো অলিভেস থেকে করে আসছি। এটা সবগুলা অ্যাড করে দিয়ে, সবগুলা অ্যাড করো করে কত দিয়ে ডিভাইড করবো আমরা? টোটাল এখানে ভ্যালু আছে হচ্ছে 8টা, 8 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে তো মিন চলে আসবে। কত আসে দেখো। স্যার এই এক্স স্কোয়ারটা কিছু করবো না আমরা? আমরা আপাতত এখন কিছু, আমাদের এখন মিন বের করতে বলছে, আমরা আপাতত এখান থেকে শুধু মিনটা বের করি কত আসে। আমরা স্টেপ বাই স্টেপ যাই। অথবা যদি তুমি একবারে করতে চাও, তাহলে তুমি আলাদা করে আগে সামেশন অফ এক্স বের করো, সবগুলো অ্যাড করো, করে দেখো কত আসে। Sir, 178.123. 125. এটা হচ্ছে কি মিনের ভ্যালু? Yes, sir. 178.125। 125. Sir, 125. 125, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের মিনের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে মিন বলতেই আমরা বুঝি যে সামেশন অফ এক্স বাই এন, এটা মানেই হচ্ছে মিন বুঝায়। তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন তারা বলতেছে, আচ্ছা তারা এগুলাকে এক্স না বলে এইচ বলতেছে এখানে। তুমি চাইলে এখানে এক্সও ধরতে পারো, সমস্যা নাই। তারা আমাকে আর কষ্ট করাচ্ছে না, তারা আমাকে এখানে বলেই দিচ্ছে যে সামেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু এটা আসবে। আমরা যদি প্রত্যেকটাকে স্কোয়ার করে প্লাস করে দেই, তাহলে আমরা রেজাল্ট পাবো এটা। অনেক সময় কোয়েশ্চেনে মার্ক কমানোর জন্য তার আগের থেকে কিছু ভ্যালু দিয়ে দেয়, এখানেও সেম কাজ করছে, যে সবগুলাকে স্কোয়ার করে যদি আমি প্লাস করতাম, তাহলে আমরা কত পাইতাম? আমরা এই ভ্যালুটা পাবো 254.307। তাহলে এটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু। আমাকে এখন বলছে যে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। তাহলে আমরা যদি এখন ফর্মুলার মধ্যে বসাই, তাহলে আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারের ভ্যালু যেহেতু এখানে দেওয়াই আছে, আমরা আর বের করতেছি না এখানে নতুন করে। তাহলে 254.307 ডিভাইডেড বাই কয়টা ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি? 8। তাহলে ডিভাইড বাই 8 মাইনাস সামেশন অফ এক্স বাই এন বলতে আমরা বুঝি মিন কে বুঝায়। তাহলে যেহেতু মিন বের করাই আছে আমাদের 178.125, তাহলে এটাকে আমরা জাস্ট স্কোয়ার করে দিব। তাহলে এখন ক্যালকুলেট করে দেখো কত আসে রেজাল্টটা। ওকে, এটা হচ্ছে ভেরিয়েন্সের ভ্যালু। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? এটাকে স্কোয়ার রুট করে দিব, কত আসে দেখো।
Sir, 7.74. ওকে, আবরার আসছে এটা? স্যার করতেছি স্যার, রুট ওভার করতেছি। শেষ করো। ওকে, নেক্সট আমরা 2 নাম্বারটা করব। এখানে সব ইনফরমেশন দেওয়াই আছে, আমাকে কোনো কিছু অ্যাড করতে হবে না, অ্যাড করাও দেওয়া আছে, স্কোয়ারেরটাও অ্যাড করে দেওয়া আছে, জাস্ট ফর্মুলার মধ্যে বসাই। তাহলে ভেরিয়েন্স ইকুয়ালস টু সামেশন অফ, যেহেতু এখানে ডাব্লিউ দিয়ে লিখতেছে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, তাহলে ডাব্লিউ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ ডাব্লিউ বাই এন হোল স্কোয়ার। তাহলে ফার্স্ট আগে ভেরিয়েন্স বের করি, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। স্যার, n এর ওখানে কি বসবে? এই যে টোটাল আমরা কয়টা ভ্যালু নিয়ে কাজ করতেছি, 10, স্যার 3.11 আসে। 3.11। 1, জি স্যার। ওকে, স্যার এনটাকে 10 ধরবো না? 10 ধরবো আমরা। হুম। যেটা ভেরিয়েন্স আসবে সেটাকে আবার স্কয়ার রুট করতে হবে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা 4 নাম্বারে যাব। 4 নাম্বারে যেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা এক ধরনের ডাটা নিয়ে কাজ করতেছিলাম, এখন 2 ধরনের ডাটা যদি চলে আসে তাহলে আমরা কি করব। যেমন প্রথমে বলতেছে যে একটা সেট অফ নাম্বারস আছে যেখানে 10টা নাম্বার আছে এবং তাদের সামেশনের ভ্যালু হচ্ছে এত, স্কয়ারের ভ্যালু হচ্ছে এত। আবার আলাদা আরেকটা সেট যেখানে 15টা নাম্বার আছে, সেটার সামেশনের ভ্যালু এত, স্কয়ারের ভ্যালু এত। তাহলে আমাকে বলছে এখন আলাদা করে মিন বের করো, আলাদা করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। কম্বাইন্ড, কম্বাইন্ড বলতে এই 10 আর 15 মিলে 25টা নাম্বারের একসাথে মিন কত, একসাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। তাহলে আমরা কি করতেছি এখানে, তাহলে মিনের ফর্মুলা আমরা কি জানতাম, মিনের ফর্মুলা আমরা জানতাম যে সবগুলার সামেশন ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে যেহেতু দুইটা সামেশনই আমরা জানি, একটা সামেশন হচ্ছে 50 আর একটা সামেশন হচ্ছে 86, দুইটা সামেশনকে অ্যাড করে দিব এবং টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 দিয়ে আমরা ডিভাইড করে দিব। তাহলে এটাই হচ্ছে কম্বাইন্ড মিন বলা হয় এটা। তাহলে কত আসে দেখো, স্যার আগে কি কম্বাইন্ড মিন বের করতেছি। তাহলে 50 প্লাস 86, দুইটার সামেশন আমরা অ্যাড করে দিচ্ছি এবং টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করব, 25 দিয়ে ডিভাইড করব। তাহলে আসে Sir, হচ্ছে 5.44. 5.44। তাহলে এটা হচ্ছে কম্বাইন্ড মিন। যদি আমাকে আলাদা করে মিন বের করতে বলতো তাহলে আলাদা করে মিন বের করতে পারতাম, আমরা কম্বাইন্ড মিন চাচ্ছে তারা, তাহলে আমরা বের করলাম। আর যখন এখন ভেরিয়েন্স চাচ্ছে, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা যেটা ছিল আগে, সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার, ফর্মুলা আগের মতোই থাকতেছে। শুধু আলাদা কি হচ্ছে, এখানে একটা সামেশন অফ এক্স স্কোয়ার আমরা অ্যাড করব না, দুইটা সামেশন অফ এক্স স্কোয়ার, যেহেতু এখন দুইটা সেট, দুইটা আলাদা করে অ্যাড হচ্ছে। এন এর ভ্যালু আমরা ধরবো হচ্ছে টোটালটা, যেটা 25, আর এখানেও সামেশন অফ এক্স দুইটা হয়ে যাচ্ছে, আর এখানেও এন হিসেবে আমরা ইউজ করব 25। এই হচ্ছে চেঞ্জ। তাহলে এরকম 3টা সেট থাকতে পারে, 4টা সেট থাকতে পারে, তাহলে একই রকম ভাবেই করব। তাহলে এই ভ্যালুটা বের করি। তাহলে আমাদের সামেশন অফ এক্স স্কোয়ার একটা হচ্ছে 310, আরেকটা সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে 568, ডিভাইড করতেছি আমরা 25 দিয়ে। আর একটা সামেশন অফ এক্স হচ্ছে 50, আর একটা সামেশন অফ এক্স হচ্ছে 86,
ডিভাইডেড বাই 25 অলরেডি আমরা মিনের ভ্যালু তো অলরেডি বের করাই আছে, চাইলে তুমি ডিরেক্টলি এই 5.44 টাও ইউজ করতে পারো এখানে, আর যদি আলাদাভাবে আবার বের করতে চাও করবা, সমস্যা নেই। তাহলে এখন এখান থেকে আমরা রেজাল্টটা বের করি কত আসে। তাহলে 310 প্লাস 568, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন 5.5 5.53। sir. এটা কি ভেরিয়েন্স স্কয়ার রুট করছো? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়ার জন্য এটাকে স্কয়ার রুট করি, জি স্যার 2.35 তাহলে 2.35। আপনারা দেখো বুঝতে পারছে কিনা? জি স্যার বুঝেছি। তাহলে এরকম যদি তিনটা থাকতো তাহলে এখানে তিনটা এক্স স্কোয়ার আমরা এড করতাম, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার, আর এখানেও সামেশন অফ এক্স তিনবার এড করতাম, প্রত্যেকটার ভ্যালু আমরা এখানে বসাইতাম। আর এন বলতে আমরা টোটাল এন যেটা হবে সেটাই আমরা বসাবো। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, আমরা এর নেক্সট দিন এর পরের থেকে স্টার্ট করব। আল্লাহ হাফিজ তাহলে, বাই Allah স্যার। sir. বাই।